নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। জল্পনা উস্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মঙ্গলবার নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির হয়ে সাংসদ বলেন, প্রশাসনিক সভায় চিরকালই আমরা আসি, এটা নতুন কিছু নয়, প্রশাসন সবার জন্য, এটা কোনো রকম দলীয় কর্মসূচি নয়। নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদদের এই উপস্থিতি আগামী দিনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে কিনা সেটা সময় বলবে। তবে এরই মাঝে কাকলির দল পরিবর্তন নিয়ে জল্পনা ছড়িয়েছে। ইতিপূর্বেই জেলা সভাপতি পদ ছেড়েছেন কাকলি ঘোষ দস্তিদার। দলের সাথে যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তা কিন্তু আগেই স্পষ্ট হয়েছে। দলের এই কঠিন সময়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এই প্রশাসনিক সভায় কাকলির আগমন রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করল। বিরোধীরা প্রশাসনটা সবার, এটা কোনো দলীয় কর্মসূচি নয়। আব্দুল কালাম অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী কনভয়ে প্রবেশ করে দল বদলের গুঞ্জন, রাজনৈতিক মহলে জল্পনাকে উস্কে দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মঙ্গলবার নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর বৈঠকে হাজির হয়ে সাংসদ বলেন, প্রশাসনিক সভায় চিরকালই আমরা আসি, এটা নতুন কিছু নয়, প্রশাসন সবার জন্য, এটা কোনো রকম দলীয় কর্মসূচি নয়। নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রথম প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদদের এই উপস্থিতি আগামী দিনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে কিনা সেটা এখন সময় বলবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যেই খবরের দিকে এই মুহূর্তে চোখ রাখা হয়েছে, রাজনৈতিক যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে, সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেল, তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কিন্তু একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো দেবাঞ্জলি, প্রথমেই বলে রাখি যে এই বেশ কয়েকদিন ধরে কিন্তু একেবারে রাজনৈতিক অর্থাৎ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এই কাকলি ঘোষ দস্তিদারকে কিন্তু নিয়ে একদম রাজ্য রাজনীতি সরগরম হয়েছে। এবং তার ব্যতিক্রম নয় নদিয়ার কল্যাণীতে আজ যে শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক 3 জেলাকে নিয়ে, এই প্রশাসনিক বৈঠকে এখানে কিন্তু দেখা গেছে আজ কাকলি ঘোষ দস্তিদার অর্থাৎ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সেখানে হাজির হতে, অর্থাৎ তা নিয়ে কিন্তু রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কি তিনি কি বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমনটাই জল্পনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। তবে স্বাভাবিকভাবেই কাকলি ঘোষ দস্তিদার কিন্তু জানিয়েছেন যে কোনো প্রশাসনিক বৈঠকেই আমি উপস্থিত হই এবং এটাও তার ব্যতিক্রম নয়। আমরা জানি যে রাজ্যে পালা বদলের পর এটাই কিন্তু শুভেন্দু অধিকারীর প্রথম একেবারে প্রশাসনিক বৈঠক এবং 3 জেলাকে নিয়ে নদিয়ার কল্যাণীতে এই প্রশাসনিক বৈঠক ঘিরে কিন্তু তাৎপর্যপূর্ণ মনে করছে একদম গোটা বাংলা। যেহেতু রাজ্যে পালা বদলের পর বিভিন্ন সামাজিক কাজকর্মের নিরিখে কিন্তু আজকের এই প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে জল্পনা উস্কে দিয়েছে এই কাকলি ঘোষ দস্তিদারের ওই উপস্থিতি। অর্থাৎ দুদিন আগেই কিন্তু তিনি তার সভাপতির পদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে এবং তারপর আজ হঠাৎ তার উপস্থিতি, এটা নিয়ে কিন্তু একদিকে যেমন জল্পনা চলছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস সূত্রে কিন্তু এখনো পর্যন্ত এর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও অনেকেই মনে করছেন তিনি হয়তো সম্ভবত বিজেপিতে যোগদান করতে পারেন, এমনটাই কিন্তু কানাঘুষো চলছে সর্বত্রই। অর্থাৎ এই কাকলি ঘোষ দস্তিদার কিন্তু নতুন করে এক জল্পনা যেমন উস্কে দিয়েছে, তেমনি আমরা দেখতে পেয়েছি আজকের এই প্রশাসনিক বৈঠকে আরো 2 জন সম্ভবত তৃণমূল বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন। তাদের নাম এই মুহূর্তে বলা না গেলেও হয়তো পরে আমরা জানাতে পারবো। তবে স্বাভাবিকভাবেই তারা কি ফের বিজেপিতে যোগদান করতে চলেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত না জানা গেলেও কিন্তু
অনেকেই মনে করছেন যে তারা বিজেপির সাথে যোগাযোগ রেখেই চলেছেন, অর্থাৎ বিজেপিতে কিন্তু তাদের ফেরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। দেবাঞ্জন। একদমই, অনেক ধন্যবাদ নিলয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। কাকলি ঘোষ দস্তিদার স্বাভাবিকভাবেই ভীষণ পরিচিত একটি নাম, রাজনৈতিক মহলে ভীষণ পরিচিত একটি নাম, তৃণমূলের বহু দিনের কাণ্ডারি তাকে বলা যেতে পারে। সেই কাকলি ঘোষ দস্তিদার তিনি কিছুদিন আগে জেলা সভাপতি পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুব্রত বক্সির কাছে। আমরা সেই খবর প্রত্যেকেই জানি, কিন্তু তার পরেই এই দল বদলের একটা গুঞ্জন উঠছে এখন কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে। নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, যদিও তিনি বলেছেন যে কোনো প্রশাসনিক বৈঠকেই তিনি উপস্থিত থাকেন, সেই রীতি মেনেই তিনি আজকে এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছেন, এর পিছনে অন্য কোনো কারণ নেই। কিন্তু তবুও রাজনৈতিক মহলে এই বিষয়টিকে নিয়ে একটি চাপানুতোর তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন কাকলি ঘোষ দস্তিদার?